জনি দর ভালো করে দর, এই বুড়ির বাচ্চা আজকে শেষ করে যাবে। সুইটি, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বাবা কোথায়? বাবাকে তো দেখছি না। আরে আমার বাথরুমে গোসল করতেছে। আচ্ছা ঠিক আছে। ভালো করে দর, কথা কই না, কথা তোর বার করতেছি আজকে। সুইটি, বাবার চিল্লানির আওয়াজ শুনলাম। বাবা চিল্লাচ্ছে কেন? আরে না না না, বাবা বাথরুমে গোসল করতেছে তো মনে হয় তেলা পোকা দেখে ভয় পাইছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। জনি এটা আজকে শেষ করে বুইয়ের বাচ্চা, কি করলি তুই? তুই তোর ডাক দিয়ে তোর ছেলেরে শোনাস না, আজকে তোর এমন অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না। কি ব্যাপার, আমার রুম থেকে আওয়াজটা আসলো না? ভিতরেও একবার বাবার গলার আওয়াজটা শুনলাম, এখনো আবার সেম আওয়াজ। না, আমার কাছে তো সন্দেহ মনে হচ্ছে। ডিউটিতে আমি পরেও যেতে পারবো। আমি যাই দেখি, এখানে মনে হচ্ছে কোনো না কোনো একটা ঘাবলা আছে। না যাই। বুইয়া এই জনি তোরে আজকে আজকে আমি শেষ করে যাব। বাবা, আমাকে আমাকে তোমরা এত কেন কষ্ট দিচ্ছ বাবা? আমি আর সহ্য করতে পারতেছি না বাবা। তাহলে তুই আমার কথা রাজি হয়ে যা, রাজি হয়ে গেলেই তো আমি তোকে আর এত অত্যাচার করি না। না বাবা, তোমরা আমাকে যতই কষ্ট দাও, আমি তারপরও এই কাজে আমি রাজি হতে পারবো না বাবা। আমি রাজি হতে পারবো না। জনি দূর তো, এ শিক্ষা হইতাছে না কেন লেগে, এ শিক্ষা হইতাছে না কেন লেগে। বাবা, আমাকে ছেড়ে দাও বাবা। আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না বাবা। তুই কষ্ট সহ্য করতে পারতাছিস না, না কষ্ট সহ্য করতে পারতাছিস না? বল তাহলে আমার কথা রাজি আছস? বল তুই। না বাবা, আমি এত বড় আমার ছেলে সর্বনাশ করতে পারবো না। কি তোর ছেলে সর্বনাশ করতে পারবি না? হ্যাঁ, তাহলে তোকে আজকে এমন অবস্থা করব তুই কল্পনা করতে পারবি না। জনি তুই একটা কাজ কর, সুপার উপর রশিদি আছে না, রশিদি নিয়ে রশিদি তো বাইন্ডারে বস্তার ভিতরে বইরা নদীতে ফেলাই দিম। হে আপা, তুই এটা কিতা কইতেছস? রশি আনতাম মানে এরা যদি মাইরা বস্তার ভিতরে বইরা নদীতে ফালায় দিয়া হয়, তাহলে কি তোর কোনো আশা পূর্ণ হইব? বাবা, তুমি আমাকে কেন মারতেছো? এত কষ্ট দিচ্ছ বাবা। আমার ছেলে তো তোমাকে ভীষণ ভালোবাসে। তুমি তখন যা চাও তাই তোমাকে চাই বাবা। তোমরা আমার সঙ্গে কেন এরকম করতেছো বাবা? এই চুপ কর, তোর ছেলে আমাকে ভালোবাসে তো কি হইছে? তোর ছেলেকে তো আমি ভালোবাসি না। শুন, তোর ছেলে কি আমার সব সম্পত্তি লিখে দিছে? একটুও লিখে দেয় নাই। তাই আমি প্ল্যান করছি তোর সম্পত্তি সবগুলো আমি লিখে নিব, আমরা দুই ভাই বোনে। বাবা, সবই তুমি আসছো বাবা। তুমি আর একটু পরে আসলে এরা আমাকে মেরে ফেলতো বাবা। এরা আমাকে মেরে ফেলতো। তুমি চুপ করো বাবা, আমি চলে আসছি। তুমি তুমি কোনো টেনশন করো না বাবা। এই, তোর এত বড় সাহস তাই না, তুই আমার বাবার গায়ে হাত দিস? এই, তোর ভাইকে সঙ্গে নিয়ে আমার বাবার উপরে অমানবিক অত্যাচার করতেছিস তাই না? এই, কিসের জন্যে? সম্পত্তির জন্যে। দাঁড়া, তোদেরকে আজকে এমন একটা সম্পত্তি দিব যেটা তুই সারা জীবন খেয়েও শেষ করতে পারবি না। আর সেই সম্পদ হচ্ছে জেলখানা, যেখানে বৈশা খাইলেও সারা জীবনেও শেষ হবে না। শুন, আর জনি, তুইও পারলি বাবার মতো একজন বয়সী মানুষের গায়ে হাত তুলতে? তোরও কি অন্তরটা কেঁপে উঠলো না? আমি তো তোর কোনো কিছুই অভাব রাখিনি। তুই যখন যেটা চেয়েছিস আমি তখন সেটা কিনে দিয়েছি। এই, তোর পড়াশোনা থেকে শুরু করে দামি মোবাইল, দামি বাইক, হাত খরচ সব কিছু আমি বহন করি। তারপরেও তোর কি অভাব ছিল? তোর বোনকে সঙ্গে করে নিয়ে আমার বাবার উপর অমানবিক অত্যাচার করতেছিস তাই না? তোদের সম্পত্তির অনেক লোভ তাই না? শোন, লোভ আমি বের করতেছি, এমন ভাবে বের করব, এমন একটা মামলা তোদের নামে দিয়ে দিব, অ্যাটেম্প টু মার্ডারের। তোরা সারা জীবন জেলের ঘানি টানতে টানতে ওখানেই শেষ হয়ে যাবি। আমি ইতিমধ্যে থানায় ফোন দিয়েছি, পুলিশ ফোর্স আসতেছে, ওরা তোদেরকে এখান থেকে ধরে নিয়ে যাবে। বাকি কথা হবে তোদের সাথে আমার রিমান্ডে। বাবা শোনো, পুলিশ না আসা পর্যন্ত ওরা এখানেই বন্দি থাকবে। চলো চলো তুমি আমার সাথে বাবা। শুনো শুনো, চুপ, তোদের সাথে আর একটা কথা হবে না। দুলো ভাই, দুলো ভাই, তোর কথা শুন না আজকে আমার এ বলে নিতে হয়েছে। এই তুই না আমার দুধ দিতেছস? আমি ছোট মানুষ, তুই আমার লোভ দেখাইছস, তুই আমার কার্বন ভাইব কিনা দিবে, এটা লেগে তোর পাল্লাত পইরা আমি তোর লোকের সঙ্গ দিয়েছি।